নমস্কার, আপনারা শুনছেন কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিস ফিস, আর আমি শ্রদ্ধা বলছি। অষ্টাদশ শতাব্দীর বাংলা, ধর্ম আর খাদ্য এই দুয়ের মাঝে টানাপোড়েন। তখনকার দিনে হিন্দু সমাজে মাংস ভক্ষণ ছিল কঠোর নিয়মের বাঁধনে বন্দী। সাধারণ বাজারের দোকান থেকে কেনা মাংস অশুচি, বৃথা মাংস। শুধুমাত্র দেবতার উদ্দেশ্যে বলি দেওয়া পশুর মাংসই ছিল শুদ্ধ প্রসাদ। ফলে সাধারণ মানুষ পুজো উৎসব ছাড়া মাংস খেতেই পারতেন না। কিন্তু প্রতিদিন বলি দেওয়া আর তা সবার মধ্যে বিলিয়ে দেওয়া সবার সাধ্যে কি কুলোয়? এভাবেই বাঙালির ভোজন রসিকতার ইতিহাসে তৈরি হয় এক অদ্ভুত ধর্মীয় সংকট। এই জট খুললেন একজন বিচক্ষণ মানুষ, গোপালচন্দ্র মুখোপাধ্যায়, যিনি ইতিহাসে পরিচিত গোপাল পাঁঠা হিসেবে। বাবার পুরনো দোকানের ভার পেয়েছিলেন তিনি। দেখলেন ধর্মের নিয়মে যেমন ব্যবসা সীমিত, তেমনি বাঙালির রসনা তৃপ্তিও বাধাগ্রস্ত। তখনই তিনি নিলেন এক সাহসী সিদ্ধান্ত। নিজের দোকানেই স্থাপন করলেন মা কালীর মূর্তি। প্রতিদিন পুজো হতো দেবীর, আর দেবীকে সাক্ষী রেখে বিক্রি হতে লাগলো প্রসাদী মাংস, অর্থাৎ আর অশুচি নয়, দেবীর আশীর্বাদে মাংস হলো প্রসাদ। গোপাল পাঠার দোকানের এই প্রথা ছড়িয়ে পড়ল চারিদিকে। বউবাজার, কলেজ স্ট্রিট, উত্তর কলকাতার অলিতে গলিতে প্রায় প্রতিটি মাংসের দোকানে দেখা গেল কসাই কালীর মূর্তি। দৈনন্দিন জীবনে দেবীর উপস্থিতি এ এক অন্যরকম ধর্ম ব্যবসার মেলবন্ধন। কিন্তু গোপাল পাঠা ছিলেন শুধু একজন ব্যবসায়ী নয়, তিনি ছিলেন কলকাতার আন্ডারওয়ার্ল্ডের কিংবদন্তি ব্যক্তিত্ব। পুলিশের হিস্ট্রি শিটে লেখা ছিল লিডার অব দ্য লিডার্স, তবুও প্রভাবশালী মহলেও তার সম্মান ছিল অটুট। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় নাকি স্নেহভরে তাকে ডাকতেন গোপাল পাঁঠা নামেই। প্রতিদিন পুজো হয় এই দোকানগুলিতে, তবে দীপান্বিতা অমাবস্যা মানেই কসাই কালীর মহাপুজো। গোপাল পাঠার দোকানে প্রতি বছর নতুন কালীমূর্তি গড়ে তোলা হয়। একই কুমোর পরিবারের হাতেই বছরের পর বছর নতুন গয়না, নতুন শাড়ি, বিশাল অন্নকূট। ভোগে মাংস যেমন আছে, তেমনি শাক সবজি, ডাল, ফলমূল। বিসর্জনের দিন তরবারি হাতে মিছিল, ঢাকের তালে নাচ, আর রাজকীয় আড়ম্বরে নদীতে ভাসানো হয় দেবীকে। গোপাল পাঠার সূচিত এই প্রথা আজও টিকে আছে। এ শুধু ধর্ম নয়, এ এক সামাজিক বাস্তবতা, যেখানে ভক্তি ও ভোজন, দেবী ও দৈনন্দিন জীবন হাত ধরাধরি করে চলে এক অনন্য বাঙালি সংস্কৃতি। এই হলো সেই গল্প, যেখানে দেবী মাংসের দোকানে আর ধর্ম মিশে যায় মানুষের জীবনে। আজকের পর্ব এই পর্যন্তই। আমাদের এই পডকাস্ট আপনাদের কেমন লাগছে তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর জানাতে ভুলবেন না আপনারা আর কোন ধরনের পডকাস্ট শুনতে চান আমাদের কাছে।